বান্ধবীর সাথে আড্ডা, তার মধ্যে পরিবারের সবার সাথে আড্ডা। সেই দিন বান্ধবীর পরিবারের সবার আবদারে চলে গিয়েছিলাম বান্ধবীর বাসায় আড্ডা দিতে। এই লোভ সামাল দেই কি করে? বান্ধবী আমার জামাই আদর করার জন্য যা যা কিছু করা দরকার সবকিছু করে একদম রেডি। সে নিজ দায়িত্বে তার মেয়ের জামাইকে সামনে দাঁড়িয়ে খাওয়াচ্ছে। মেয়ের জামাই খাচ্ছে, শাশুড়ি কিন্তু এক পাও নড়েনি। মেয়ের জামাই আবদারে আজকে সব খাবার এখানে যা রেডি আছে দেখতেছেন, সব কিছু আজকে শাশুড়ি আম্মা রেডি করছে। এই যে হচ্ছে মেয়ের জামাই, আর এই যে এটা হচ্ছে শাশুড়ি। কিন্তু ঘটনা হচ্ছে মেয়ে কোথায়? মেয়েকে তো আমরা খুঁজে পাচ্ছি না। আমরা তাড়াতাড়ি মেয়েকে দেখতে চাই। খাবার টেবিলে আসলে অনেক আনন্দ হচ্ছিল, হাসাহাসি মজা গল্প। তো এই দিক দিয়ে আমি হচ্ছে আমার বান্ধবীকে ছাড়াই হচ্ছে খেতে বসে গেছি ছেলেদের সাথে, কেননা আমি বাসায় চলে আসবো, রাত হয়ে গেছে। বান্ধবী অনেকগুলো খাবার রান্না করেছে, সবগুলো খাবার অনেক মজা ছিল। পোলাওটা খুবই মজা ছিল, ওর হাতের কাবাব, গরুর মাংস রোস্ট, এবং আমার জন্য ছিল 3 রকমের ভর্তা। আর সালাডটা তো খুবই মজা ছিল, জাস্ট আমি কোনো কথাই বলতে পারছিলাম না, খেয়ে নিচ্ছিলাম। দেখেন আমি ভিডিও এডিট করতে যেয়ে মনে হচ্ছে আমার আবার লোভ লেগে গেছে, খিদা লেগে গেছে, মনে হচ্ছে যে আমি আবার যদি খেতে পারতাম। অনেকদিন পর হচ্ছে এরকম একটা ফ্যামিলি টাইম পার করছি। সবাই এখানে ছিল, খুবই আড্ডা হাসি গল্প হচ্ছিল এবং খুব মজা হচ্ছিল। খাবার টেবিলে তো আমি বাচ্চাদের সাথে খুবই মজা করছিলাম। আর খাবারগুলোর কথা কী বা বলবো, খুবই অসাধারণ। বারবার বলছি আপনাদেরকে, ভর্তাটা তো অনেক মজা ছিল এবং গরুর মাংস, সালাদ, প্রত্যেকটা খাবারই মজা ছিল। আর আমার বান্ধবীকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্যে। আর খুব শীঘ্রই হচ্ছে আমরা আমাদের বৌমাকে দেখতে চাই। আপনারা কি বলেন তো?